নমস্কার। বার্ধক্য ভাতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির বা সরকারি ক্যাম্পগুলোতে প্রবীণ নাগরিকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এই একটা বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে যে বার্ধক্য ভাতার টাকা নাকি দ্বিগুণ হতে চলেছে। কবে থেকে পাবেন এই 2000 টাকা? কিন্তু এই খবরের পাশাপাশি সাধারণ মানুষের মনে, বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের মনে কিন্তু একটা বড় সংশয় তৈরি হয়েছে যে যারা অলরেডি বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের কি আবার নতুন করে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করতে হবে? নতুন করে আবেদন না করলে কি 2000 টাকা পাওয়া যাবে না, নাকি ঘরে বসেই বাড়তি টাকা পাওয়া যাবে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের একদম সঠিক এবং প্রশাসনিক উত্তর জানব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত প্রত্যেকে দেখুন। আপনার চেনা পরিচিত বয়স্ক মানুষদের সাথে এক্ষুনি ভিডিওটি শেয়ার করুন। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব জনকল্যাণ শিবিরের আয়োজন করা হচ্ছে সেখানে সকাল থেকেই কিন্তু বিভিন্ন বয়স্ক মানুষের লম্বা লাইন দেখা যাচ্ছে। এর মূল কারণ হলো বিভ্রান্তি বা সঠিক তথ্যের অভাব। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন যে রাজ্য সরকারের বার্ধক্য ভাতার পরিমাণ বাড়তে চলেছে এবং সেই বাড়তি টাকা পাওয়ার জন্য নাকি নতুন করে আবেদন করতে হবে। অনেকেই ভাবছেন যদি এখনই ক্যাম্পে গিয়ে ফর্ম জমা না দেওয়া হয় তাহলে হয়তো বাড়তি যে ভাতার সুবিধা সেটি তারা পাবেন না এবং বঞ্চিত হবেন, এমনটাই অনেকে ধারণা করছেন। এই আতঙ্কের কারণেই মূলত শিবিরগুলিতে ভিড় বাড়াচ্ছেন অনেকেই। কিন্তু আসল সত্যিটা কি? প্রশাসন এই বিষয়ে ঠিক কী জানাচ্ছে চলুন পরিষ্কার করে জেনে নেওয়া যাক। এবার আসি সব থেকে বড় প্রশ্নের, যে প্রশাসনিক আধিকারিক বা সরকারি সূত্রের তরফ থেকে এই বিষয়ে কিন্তু একদম স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। একদম পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে প্রতি মাসে বার্ধক্য ভাতার সুবিধা পাচ্ছেন এবং যাদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা আসছে তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ বা আবেদন করার প্রয়োজন নেই। আপনাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না, কোনো আতঙ্কেরও কারণ নেই। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সরকার যদি ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করে তবে সেই বাড়তি টাকা সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটিক পদ্ধতিতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এর জন্য পুরনো উপভোক্তাদের নতুন করে কোনো নথিপত্র জমা দেওয়ার আর দরকার নেই। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই জনকল্যাণ শিবিরগুলিতে কারা আবেদন করবেন? প্রশাসনের বক্তব্য অনুযায়ী এই নিয়মটি শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যারা এই প্রথমবার বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান, যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তালিকায় নাম ওঠেনি এবং যারা প্রথমবারের মতো এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিতে চাইছেন, শুধুমাত্র তাদেরই প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট নিয়ে এই শিবিরে এসে আবেদন বা রেজিস্ট্রেশন করতে পারেন। এরপর সরকারি আধিকারিকরা সেই সমস্ত আবেদনপত্র যাচাই করবেন এবং যোগ্য প্রার্থীদের এই প্রকল্পের আওতাভুক্ত করবেন। এবার আসা যাক যে টাকার অঙ্কের বিষয়ে। বিভিন্ন নির্ভরযোগ্য সরকারি ও প্রশাসনিক সূত্রের মারফত যে খবরটি উঠে আসছে তা হলো বর্তমানে বয়স্ক নাগরিকদের যে পরিমাণ মাসিক ভাতা দেওয়া হয় তা বাড়িয়ে সরাসরি 2000 টাকা করা হবে। এই ঘোষণা অনেক আগেই করা হয়েছে। তবে এখানে একটি বিষয় আপনাদের পরিষ্কার জানিয়ে রাখা ভালো, এই বিষয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসিয়াল বা চূড়ান্ত নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এটি কবে থেকে কার্যকর হবে তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের নিয়মিত আয়ের উৎস কমে যায়, তাই এই মাসিক ভাতা বয়স্ক নাগরিকদের দৈনন্দিন খরচের একটা বিরাট বড় সাহায্য করে। আর সেই টাকার কারণেই কিন্তু এই বাড়তি টাকার জন্যই প্রত্যেকের এত অপেক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে এতটা আগ্রহ তৈরি হয়েছে। এই বার্ধক্য ভাতা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও বেশ ভালো রকমের চর্চা ও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একটি বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এই দুটি বড় সামাজিক প্রকল্পের সুবিধা খুব শীঘ্রই আরও সম্প্রসারিত বা বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি অন্যান্য মন্ত্রীদের তরফ থেকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। যেমন আপনারা জানেন যে আগে মহিলারা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় স্থানান্তরিত হতেন। ঠিক একইভাবে মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তারাও নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়ার পর এই বার্ধক্য ভাতার আওতাভুক্ত হতে পারবেন। তবে
এই সমস্ত নতুন নিয়ম ও রূপান্তরের জন্য সরকারি চূড়ান্ত নির্দেশিকা বা গাইডলাইনের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে পুরো বিষয়টি সংক্ষেপে দাঁড়াচ্ছে এই যে, যারা অলরেডি বার্ধক্য ভাতা পাচ্ছেন তারা অযথা বিভ্রান্ত হবেন না, লাইনে দাঁড়িয়ে কোনো সময় নষ্ট করার প্রয়োজন নেই, আপনাদের টাকা সুরক্ষিত। আর যারা নতুন আবেদনকারী তারা নিজেদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও বয়সের প্রমাণপত্র রেডি রাখুন এবং সরকারি নির্দেশিকা মেনে আবেদন করুন। সরকার আগামী দিনে এই ভাতার পরিমাণ কবে বাড়াচ্ছে, কতটা বাড়াচ্ছে এবং নতুনদের জন্য আর কি কি শর্ত থাকছে তার ওপর আমাদের প্রত্যেকের কড়া নজর থাকবে। নতুন কোনো আপডেট আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবার আগে জানিয়ে দেবো। আজকের তথ্যটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার পরিবারের সমস্ত বয়স্ক সদস্যদের এই ভিডিওটি দেখিয়ে তাদের দুশ্চিন্তা দূর করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।